আজ আমি আপনাদেরকে বলবো নক্ষত্র নিয়ে। নক্ষত্র মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। নক্ষত্র একটা মানুষকে সৌভাগ্য দিতে পারে, আবার একটা মানুষকে দুর্ভাগ্য দিতে পারে। 27টা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে, মানে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে 27টা নক্ষত্র টোটাল রয়েছে। আমি একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই নক্ষত্র, এটাকে একটু স্ক্রিনশট দিয়ে নিন, তাহলে আপনারা পরে দেখতে পারবেন। এই 27টা নক্ষত্রের ভূমিকা অপরিসীম, এর ভূমিকা অনেক। একটা নক্ষত্রের মধ্যে কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে। একটা গ্রহ যখন কোনো নক্ষত্রতে বসে, সেই নক্ষত্রের পুরো স্বভাবে পুরো চেঞ্জ এসে যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। শুক্র দেখা যাচ্ছে, শুক্র কারোর জন্মছকে, কারোর হরোস্কোপে দেখা যাচ্ছে শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3 নম্বর চরণে বসে আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3 নম্বর চরণে শুক্র গ্রহ বসে গেছে। তাহলে এই ব্যক্তি, ছেলে বা মেয়ে যেই হোক, এই ব্যক্তির কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না। প্রথম কথা হচ্ছে সহজে বিয়ে হতে চায় না, এদের বিয়ে একটু দেরি করে হতে পারে। এবার বিয়ে হবার পর বিয়েটা হবে বিরাট ধনী পরিবারে, বিয়ে হবে বিরাট অর্থবান, বিরাট ধনী পরিবারে বিয়ে হবে, কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি লেগেই থাকবে। মানে সম্পর্কটা এত ঝামেলার মধ্যে থাকবে, মানে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। এবার ডিভোর্স হবে কিনা সেটা তার জন্মছক বলবে। মানে নক্ষত্রটা বাজে, বিবাহের ক্ষেত্রে নক্ষত্রটা ভালো নয়। এক কথায় ভালো নয়, ঝামেলা অশান্তি লেগেই থাকবে। এদের বিয়ে ভালো ধনী পরিবারে হয়। এর স্বামীর বা এর স্ত্রীর সহজে কিন্তু ভালো কিছু হতে চাইবে না। অর্থাৎ দেখা যাবে যে নক্ষত্রতে যারা আছে, মানে যাদের শুক্র এই নক্ষত্রের এই চরণে রয়েছে, দেখা যায় যে এটা যদি কোনো মেয়ের ক্ষেত্রে হয়, তার হাজবেন্ডের সহজে উন্নতি হতে চায় না, রোগ ব্যাধি জীবনে বড় বড় আসতে থাকে। আবার এটা যদি কোনো ছেলের ক্ষেত্রেও হয়, তার স্ত্রীর রোগ ব্যাধি হতে থাকবে, সহজে কিন্তু কেরিয়ারে কোনো উন্নতি হতে চাইবে না। এই নক্ষত্রটা এরকম। এরপর আমি আপনাদেরকে বলবো, কারোর শুক্র যদি দেখা যায় যে পূর্ণবাসু নক্ষত্রে বসে রয়েছে, দেখুন 9টা গ্রহ কোনো না কোনো একটা নক্ষত্রতে থাকবে। জন্মকুষ্ঠিতে, জন্মকুণ্ডলিতে 9টা গ্রহ কোনো না কোনো একটা নক্ষত্রতে থাকবেই। ভালো করে দেখুন, শুক্র যদি কারোর পূর্ণবসু নক্ষত্রে থাকে এবং সেটা যদি তার 3 নম্বর চরণ হয়, তাহলে কি হতে পারে? এর বিবাহিত জীবন টিকবে অনেক দিন, কিন্তু বিবাহিত জীবন নয়, কোনো সুখ শান্তি কিছু নেই। যার এই নক্ষত্র থাকবে, যার জন্মকুণ্ডলিতে নক্ষত্র থাকবে, সে চেষ্টা করবে সম্পর্কটাকে টিকিয়ে রাখার, মানে মানে শুধু শুধু চেষ্টাটা এনারই থাকবে। একতরফা হয় না, একতরফা ভালোবাসা, এইটা হচ্ছে সেটা। কিন্তু সংসার জীবনে সব থাকবে, বড় বাড়ি, বড় গাড়ি, সব কিছু। কারণ শুক্র যেহেতু আমাদের ভোগ বিলাস দেয়। শুক্র যদি কারোর এই পূর্ণবসু নক্ষত্রের 3 নম্বর চরণে থাকবে, দেখবেন অনেক সময় আমরা বলে থাকি, অনেক সময় দেখবেন বলে যে গাড়ি বাড়ি আছে কিন্তু সুখ নেই। এই ঠিক এইটা এই গাড়ি বাড়ি থাকবে, সোনা দানা অভাব কিছু নেই, কিন্তু কোনো শান্তি সুখ বলে কিছু নেই। মানে ওই সংসারে থাকা না থাকা সমান, এরকম। রবি দেখুন হচ্ছে মৃগশিরা নক্ষত্রে রয়েছে। রবি যদি কারোর এই যে মৃগশিরা নক্ষত্রের 1 নম্বর চরণে থাকে, বিরাট সম্মান, লোকে তাকে মানে প্রচুর শ্রদ্ধা করবে, প্রচুর সম্মান দেবে। তো প্রত্যেকটা গ্রহের ভূমিকা রয়েছে তার নক্ষত্রতে। প্রত্যেকটা গ্রহ কিছু না কিছু একটা নক্ষত্রতে থাকবে। এরকমই কারোর যদি দেখা যায় যে বৃহস্পতি আমাদের অর্থ দেয়, মানে আর্থিক সমৃদ্ধি দেয়। তো কারোর যদি দেখা যায় বৃহস্পতি স্বাতী নক্ষত্রে রয়েছে, স্বাতী নক্ষত্রের 2 নম্বর চরণে রয়েছে, সে জীবনে বিরাট অর্থ সম্পদের অনেক মালিক হবে, সে বিরাট অর্থ ইনকাম করবে। যদি দেখা যায় কারোর রবি ভরণী নক্ষত্রে রয়েছে, 4 নম্বর চরণে রয়েছে, রবি ভরণী নক্ষত্র 4 নম্বর চরণে রয়েছে, সে ভালো চাকরি করবে জীবনে, সে ভালো ব্যবসা করবে জীবনে, ভালো উন্নতি করবে জীবনে। কারো শুক্র যদি দেখা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের হচ্ছে 3 নম্বর চরণে আছে, সহজে বিয়ে হতে যায় না, বিবাহিত জীবনে কোনো সুখ থাকে না এদের।
তো নক্ষত্রের বিরাট বড় ভূমিকা রয়েছে। আমরা তো এই যে নবগ্রহ নিয়ে আমরা তো সবসময় বলি, রবি কি, বৃহস্পতি কি, এগুলো সবাই জানে, কিন্তু নক্ষত্র নিয়ে খুব একটা আলোচনা করা হয় না। নক্ষত্রের ভূমিকা বিরাট। একটা নক্ষত্র মানুষকে ধনী বানিয়ে দিতে পারে, আর একটা নক্ষত্র একজন মানুষকে ধনী থেকে গরিব বানিয়ে দিতে পারে। এই নক্ষত্রের বিচারটা কিন্তু ওই ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান দিয়েই করা সম্ভব। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান নেই তাদেরটা কিন্তু করা সম্ভব নয়। তো এই নক্ষত্রগুলোকে ঠিক করাতে হবে। অর্থাৎ এই অশুভ নক্ষত্র, যখন কোনো নক্ষত্র অশুভ হয়ে যায়, অশুভ ফল দেয়, তখন সেটা কিন্তু ভালো জ্যোতিষী দেখিয়ে সেগুলোকে ঠিক করাতে হবে। কারণ আপনি যতক্ষণ না ভালো কোনো জ্যোতিষী দেখিয়ে এই নক্ষত্রগুলোকে ঠিক করাবেন, ততক্ষণ পর্যন্ত কিছু দেবে না আপনাকে। আপনার জন্মছকে যত বড়ই রাজযোগ থাকুক, যা কিছু থাকুক, এই নক্ষত্রের প্রতিকার করাতে হবে। এই নক্ষত্রের যদি প্রতিকার না করানো হয়, কিন্তু কোনো লাভ নেই। অনেকের দেখা যায় জন্মছকে খুব ভালো যোগ আছে, কিন্তু নক্ষত্র অশুভ পেয়েছে, কিচ্ছু হবে না, কোনো উন্নতিই হবে না জীবনে। এর জন্য তো আমি সবসময় বলি যে গ্রহ নক্ষত্র হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ ইমিউন পাওয়ার, আর তন্ত্র হচ্ছে এনার্জি, শক্তি। তো আপনি কোনো সমস্যায় জর্জরিত, আপনার অর্থনৈতিক সমস্যা হতে পারে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, বিবাহ নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো সমস্যা হতে পারে, আপনি সেটাকে তন্ত্র দিয়ে সমাধান করতে চাইছেন। কিন্তু দেখতে হবে তন্ত্র হচ্ছে একটা এনার্জি, একটা পাওয়ার। সেই এনার্জিটা আপনি কি ধরে রাখতে পারবেন? তন্ত্রের যে শক্তি আপনি কি ধরে রাখতে পারবেন? তার জন্য আপনার গ্রহ নক্ষত্র দেখতে হবে। কারণ গ্রহ নক্ষত্র যদি আপনার অনুকূলে থাকে, গ্রহ নক্ষত্র যদি একটু স্ট্রং থাকে, তাহলে কিন্তু তন্ত্রে খুব দুর্দান্ত কাজ করে। আপনার যে কোনো সমস্যা থাকুক, যত জটিল সমস্যা থাকুক, সমাধান হবেই, তন্ত্র দিয়ে সমাধান হবেই। কিন্তু আপনার গ্রহ নক্ষত্রকে আপনার অনুকূলে থাকতে হবে। অর্থাৎ একটা ওষুধ, একটা ট্যাবলেট সেই মানুষেরই ভালো কাজ করে যার শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেম ভালো আছে। একজন পেশেন্ট, একজন রুগীর যদি ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, একটা ওষুধ কিন্তু এত চট করে কাজ হয়ে যায়, খাওয়া মাত্রই কাজ হয় না, যে ওষুধটা খেয়ে নিল সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ হয়ে গেল। এই খাওয়া মাত্রই কাজ ওষুধ, এইটা কিন্তু হলো ইমিউনিটি সিস্টেম। আর যার ইমিউনিটি পাওয়ার কম, ওষুধ অনেক দেরিতে কাজ করবে। একটা ওষুধে কাজ করবে না, আবার একটা খেতে হবে, তারপরে গিয়ে কাজ হবে, আরো হাই পাওয়ারের ওষুধ খেতে হবে, এইরকম। তো গ্রহ নক্ষত্র বিচারটা ইম্পর্টেন্ট। আপনার যে সমস্যায় থাকুক, যাই সমাধান আপনি চান, তো ভালো কোনো জ্যোতিষী দেখিয়ে এগুলোকে ঠিক করান। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তাদেরও ভাগ্য বিচার করা হয়। অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি নামে আমার একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে ফলো করুন। আজই অবধি, ধন্যবাদ।